Hello my dear students, welcome to the class. আজকে আমরা শুরু করতে যাচ্ছি exercise 10.1 এর question number 1. So question কি দেখো, how many tangents can a circle have? ঠিক আছে, একটা সার্কেলের কয়টা tangent possible? So আগে first of all আমরা আগে একটা সার্কেল ড্র করে নিই। ঠিক আছে, এবার দেখো tangent মানে কি? tangent হলো একটা লাইন। ঠিক আছে, tangent হলো একটা লাইন যেটা সার্কেলের একটা পয়েন্টকে টাচ করে তারপর যাচ্ছে। ঠিক আছে, দেখো সার্কেলের মধ্যে একটা পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, সো ট্যানজেন্ট হলো একটা লাইন। ঠিক আছে, এটা একটা লাইন যেটা সার্কেলের একটা পয়েন্টকে ইন্টারসেক্ট করে যাচ্ছে। ঠিক আছে, একটা পয়েন্টকে ক্রস করে বা একটা পয়েন্টকে টাচ করে তারপর যাচ্ছে, তাহলে ট্যানজেন্ট ক্লিয়ার। ঠিক আছে, সো এবার বলেছে কয়টা ট্যানজেন্ট পসিবল একটা সার্কেলের মধ্যে। দেখো একটা সার্কেলের মধ্যে তো ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস থাকে। ঠিক আছে, ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস থাকে। সো সেই পয়েন্টস গুলা দিয়ে আমরা একটা একটা টেনজেন্ট ড্র করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো এটা একটা পয়েন্ট, সো এই পয়েন্ট দিয়ে একটা টেনজেন্ট, এটা একটা পয়েন্ট, এটা দিয়ে টেনজেন্ট। ক্লিয়ার? সো একটা সার্কেলের যেহেতু ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস থাকে, সো সেই পয়েন্টস দিয়ে আমরা ইনফাইনাইট নাম্বারস অফ টেনজেন্ট ড্র করতে পারবো। ঠিক আছে, বুঝেছো? তো ইনফাইনাইট নাম্বারস অফ টেনজেন্ট ড্র করতে পারবো। তাহলে হাউ মেনি টেনজেন্টস ক্যান এ সার্কেল হ্যাভ? এ সার্কেল ক্যান হ্যাভ infinite number of tangents. Clear? বুঝেছো? So students, next হলো question number 2, filling the blanks. ঠিক আছে, so filling the blanks এর Roman 1 কি দেখো, a tangent to a circle intersects it in dash points. ঠিক আছে, বলেছে একটা tangent একটা সার্কেলের কয়টা পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করে। ঠিক আছে, দেখো এটা একটা সার্কেল, ঠিক আছে, আর এটা একটা tangent। তো দেখো এই সার্কেলের কয়টা পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করছে, দেখো একটা পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করে এই ট্যানজেন্টটা পাস হচ্ছে। ঠিক আছে, দেখো এটা সার্কেলের মধ্যে একটা পয়েন্ট, তো এই ট্যানজেন্টটা এই পয়েন্টটাকে ইন্টারসেক্ট করে যাচ্ছে। দেখো এই পয়েন্টটা, এই যে ট্যানজেন্টটা এটা এই পয়েন্টটাকে টাচ করে বা ক্রস করে দেখো যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ট্যানজেন্ট টু এ সার্কেল ইন্টারসেক্টস ইট ইন ড্যাশ পয়েন্টস, তাহলে কয়টা পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করছে? একটা পয়েন্ট। বুঝেছো? দেখো একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেই পয়েন্ট দিয়ে পাস করিয়ে দিলাম, তাহলে একটা পয়েন্টেই পাস হচ্ছে লাইনটা। ঠিক আছে, তাহলে এ টেনজেন্ট টু এ সার্কেল ইন্টারসেক্টস ইন ওয়ান পয়েন্ট। ক্লিয়ার? বুঝেছো? দেখো তোমাদের আরো ইজি হবে তোমরা যদি ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখে থাকো। ঠিক আছে, সো যারা যারা দেখোনি আমি রিকমেন্ড করবো তোমরা আগে ইন্ট্রোডাকশনটা দেখো, তারপর তোমরা এক্সারসাইজে ঢুকো। ঠিক আছে, সো নেক্সট হলো রোমান 2, এ লাইন ইন্টারসেক্টিং এ সার্কেল ইন টু পয়েন্টস ইজ কল্ড এ ড্যাশ। ঠিক আছে, বলেছে একটা লাইন, ঠিক আছে, একটা সার্কেলকে ইন্টারসেক্ট করছে দুইটা পয়েন্টের মধ্যে, তো সেই লাইনটাকে কি বলা হয়? দেখো এটা একটা সার্কেল, ঠিক আছে, আর এটা একটা লাইন। ক্লিয়ার? সো দেখো এই লাইনটা এই সার্কেলের দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু ইন্টারসেক্ট করছে। দেখো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, সেম ভাবে এটা একটা লাইন, দেখো সার্কেলের দুইটা পয়েন্টের মধ্যে টাচ করছে বা ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, সো সেই লাইনকে বলা হয় সেকেন্ড, যেটা দুইটা পয়েন্ট সার্কেলের দুইটা পয়েন্টকে টাচ করে যাচ্ছে, তো সেই লাইনকে বলা হয় সেকেন্ড। সেম ভাবে এটা একটা সেকেন্ড। তাহলে বুঝেছো? ক্লিয়ার? সো একটা সার্কেল নিয়ে নিলাম, ঠিক আছে, সেম ভাবে একটা লাইন পাস করলাম, দেখো এটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিন্স এটা সেকেন্ড। ক্লিয়ার? সো এ লাইন ইন্টারসেক্টিং এ সার্কেল ইন টু পয়েন্টস ইজ কল্ড এ সেকেন্ড। ক্লিয়ার স্টুডেন্টস? বুঝেছো? নেক্সট রোমান 3, এ সার্কেল ক্যান হ্যাভ ড্যাশ প্যারালাল টেনজেন্টস এট দ্য মোস্ট। সো দেখো বলেছে একটা সার্কেলের কয়টা প্যারালাল টেনজেন্টস হতে পারে। ঠিক আছে, সো একটা সার্কেল ড্র করে নি, ঠিক আছে, তারপর একটা টেনজেন্ট পাস করলাম, দেখো এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, সেটা টেনজেন্ট। এই টেনজেন্টের প্যারালালি আমরা আরেকটা টেনজেন্ট ড্র করে নিই, সেটাও টেনজেন্ট। ঠিক আছে, তো দেখো এই টেনজেন্ট প্যারালালি এই টেনজেন্ট, সো এই দুইটা প্যারালাল টেনজেন্ট ছাড়া যদি আমরা আরেকটা প্যারালাল টেনজেন্ট ড্র করতে চাই, সো এটা কিন্তু টেনজেন্ট না। দেখো এটা সেকেন্ড হয়ে যাচ্ছে, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে সার্কেলে, সো এটা প্যারালাল টেনজেন্ট হবে না, এটা সেকেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম? একটা টেনজেন্টের প্যারালালি আর একটাই টেনজেন্ট পসিবল। ঠিক আছে, সো ম্যাক্সিমাম দুইটাই টেনজেন্ট পসিবল এট দ্য মোস্ট। ঠিক আছে, সো আরেকটা সার্কেল ড্র করে নিই, দেখো এই টেনজেন্টের প্যারালালি আমরা আরেকটা টেনজেন্ট ড্র করতে পারবো। ঠিক আছে, এই দুইটাকে ছেড়ে কিন্তু আমরা আরেকটা টেনজেন্ট ড্র করতে পারবো না। ঠিক আছে, সার্কেল নিয়ে নিলাম, দেখো এই টেনজেন্টের প্যারালালি এই টেনজেন্ট। সো দেখো এই সার্কেল ক্যান হ্যাভ ড্যাশ প্যারালাল টেনজেন্টস এট দ্য মোস্ট। সো ম্যাক্সিমাম আমরা কয়টা টেনজেন্ট ড্র করতে পারবো? দুইটা, একটা দুইটা। ঠিক আছে, একটা দুইটা, একটা দুইটা। ক্লিয়ার? বুঝেছো? Next Roman 4, the common point of a tangent to a circle and the circle is called dash.
তো দেখো সার্কেলের মধ্যে আমরা একটা পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই পয়েন্ট দিয়ে আমরা একটা টেনজেন্ট ড্র করে নিলাম, ঠিক আছে? এটা টেনজেন্ট, দেখো এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে? এবার দেখো এই যে পয়েন্টটা, এটা দেখো কমন, এটা সার্কেলেরও পয়েন্ট আবার এই টেনজেন্টেরও পয়েন্ট। দেখো টেনজেন্ট এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তো দ্যাট মিন্স কি এই পয়েন্টটা কমন, দুইটার জন্যই কমন, ঠিক আছে? সো এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে? সো দ্য কমন পয়েন্ট অফ এ tangent to a circle and the circle is called point of contact. ক্লিয়ার? বুঝেছো? সো স্টুডেন্টস আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 3 সলভ করবো। সো তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি রেসপন্স করে দেবো।